আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে প্রথম বহিরাগত সাম্রাজ্যের আক্রমণ, কিভাবে ভারতে সুলতানি সাম্রাজ্য ও মুসলিম সাম্রাজ্যের শুরু হল, তুর্কি আক্রমণ থেকে শুরু করে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা, গজনির সুলতান মাহমুদ থেকে শুরু করে দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ ও লোদি বংশের ইতিহাস। সম্পূর্ণ ভিডিও দেখুন। রাষ্ট্র ছিল, স্বাধীন একটা দেশ বা প্রদেশ ছিল গজনি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে আলবতকিন। তাহলে আমাদের মনে রাখতে হবে গজনির প্রতিষ্ঠাতা আলবতকিন, তার কৃতদাস ছিলেন সবুকতগিন। এই সবুকতগিনই হচ্ছে প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেন। শাহী রাজা জয়পালকে পরাজিত করেন এই সবুকতগিন, যিনি ছিলেন গজনির প্রতিষ্ঠাতা আলবতকিনের কৃতদাস। তো ভারত এইভাবে তারা ধীরে ধীরে আক্রমণ শুরু করলো। প্রথমে তিনি হচ্ছেন প্রথম তুর্কি যিনি ভারতকে আক্রমণ করেন, শাহী রাজা জয়পালকে পরাজিত করে। 997 খ্রিস্টাব্দে যখন সবুকতগিন মারা যান, তখন তার বড় ছেলে, তার নাম হচ্ছে সুলতান মাহমুদ। এই সেই সুলতান মাহমুদ যে ভারতকে 17 বার আক্রমণ করেছে। এবং সুলতান মাহমুদের সময় গুজরাটে সোমনাথ মন্দির লুণ্ঠিত হয়েছিল। তাহলে সুলতান মাহমুদ এই গুজরাটে সোমনাথ মন্দিরকে অ্যাটাক করেছিল সুলতান মাহমুদ। আরব্য পণ্ডিত অলবিরনি তার সময় আগমন, যার প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। তার সভাকবি ছিলেন উদ্বি। এভাবে বেশ কয়েক বছর পর আবার এক মুসলিম সাম্রাজ্যবাদ ভারতকে আক্রমণ করেছিলেন। তার নাম হচ্ছেন মোহাম্মদ ঘুরি, যিনি ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান। 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন। 1191 খ্রিস্টাব্দে তরাইনে প্রথম যুদ্ধ হয়, যেখানে তিনি হেরে যান। পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ হয়। তার এক বছর পর আবার ষড়যন্ত্রের দ্বারা বা ষড়যন্ত্র করে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করেন। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রের দ্বারা তিনি জয়লাভ করেছিলেন। এবার মোহাম্মদ ঘুরি যখন জিতে গেল, মুসলিম সাম্রাজ্য ভারতে প্রবেশ করে গেল। তারপরেই শুরু হলো ভারতের মুসলিম সাম্রাজ্য। ভারতের মুসলিম সাম্রাজ্যের যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে মোহাম্মদ ঘুরিকেই বলা হয়। মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবকের উপর রাজ্যভার দেন এবং নিজে পরে মারা যান। এই কুতুবুদ্দিন আইবকই হলো মোহাম্মদ ঘুরির কৃতদাস। এই কুতুবুদ্দিন আইবক তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। এবং তার পরবর্তী যুগে যে কুতুবুদ্দিন আইবক যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, সেই মোহাম্মদ ঘুরির অবর্তমানে সেই বংশের নাম হলো দাস বংশ, যার সময়সীমা 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ। কথার অর্থ কি? কৃতদাস। প্রতিষ্ঠাতাকে একটু আগে বললাম কুতুবুদ্দিন আইবক, যিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। লাহোরে তার রাজ্যাভিষেক হয়। উপাধি লাখবক্স। কেন লাখবক্স বলা হয়? কারণ তিনি অত্যন্ত দানশীল করতেন, মানে দান করতেন, সেই জন্য তাকে লাখবক্স বলা হয়। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে তিনি কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন। আজমিরে আলাদিন খাঁ ঝোপড়া প্রতিষ্ঠা করেন। পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। পুত্র আলম শাহ, যিনি সম্পূর্ণ ব্যর্থ হন রাজা হিসাবে, রাজা তো না, সুলতান হিসাবে তিনি ব্যর্থ হন। এবং তার জামাতা কি নাম? ইলতুৎমিশ সিংহাসনে বসেন। এই ইলতুৎমিশ ভীষণ উল্লেখযোগ্য একজন সুলতান ইতিহাসে। এই ইলতুৎমিশ ছিলেন ইকতা প্রথার প্রবর্তক। তিনি বদায়ুনের শাসনকর্তা ছিলেন। তাকে সিংহাসনে বসানো হয়। 40 চক্র বন্দী চাহিলগান তারই কৃতিত্ব। 40 চক্র বা বন্দী চাহিলগান। দিল্লির সুলতানি সাম্রাজ্যের যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে ইলতুৎমিশকে বলা হবে। কুতুব মিনারের কাজ, যে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন, এই ইলতুৎমিশ সেই কাজ শেষ করেন। 225 ফুট এর উচ্চতা। জিতল ও টঙ্কা নামে মুদ্রা প্রবর্তন করেন। জিতল হচ্ছে রৌপ্য মুদ্রা, টঙ্কা হচ্ছে তাম্র মুদ্রা। এবং 1236 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এখনো দাস বংশ কিন্তু কন্টিনিউ চলছে। ইলতুৎমিশের মৃত্যুর পর 1236 খ্রিস্টাব্দে যখন তিনি মারা যান, ছেলে রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসেন, কিন্তু তিনি সম্পূর্ণ অপদার্থ সুলতান মানে বিবেচিত হন। তারপরে ইলতুৎমিশ রাজিয়াকে সিংহাসনে বসে তিনি মারা যান। এই রাজিয়া হচ্ছে মধ্যযুগের প্রথম মহিলা শাসক। তারপরে রাজিয়ার অনেকগুলো ভাই হয়েছিল, মানে সুলতান এজ এ সুলতান হয়েছিল। ভাই 1246 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মামুদয়, তিনি ছিলেন তার শেষ ভাই এবং একেই শেষ সুলতান বলা হয় সেই দাস বংশের। এই নাসিরুদ্দিন মামুদয়, তার যে শ্বশুর ছিলেন, ফাদার ইন ল, তিনি হলেন গিয়াসউদ্দিন বর্মন। এই গিয়াসউদ্দিন বর্মন প্রকৃতপক্ষে কিন্তু ইলতুৎমিশের দাস ছিলেন। দেখো পুরোটা ফ্যামিলি ওয়াইজ এবং এটা চলে আসছে, লেগেসি বজায় রাখছে। গিয়াসউদ্দিন বর্মন ইলতুৎমিশের দাস ছিলেন এবং তিনি আবার নাসিরুদ্দিন, যিনি শেষ সুলতান ধরা হয় যে যাকে, তার শ্বশুর ছিলেন। এই গিয়াসউদ্দিন বর্মন এও অনেক কাজ করে গেছিল। নওরাজ উৎসব, পার্সিয়ান একটা উৎসব প্রতিষ্ঠা করে গেছিলেন। 40 চক্রের সদস্য ছিলেন নিজে। সিজদা পাইবাস প্রথা প্রবর্তন করেছিলেন। সিজদা মানে দানদ্রব্য, আর পাইবাস মানে সিংহাসন চুম্বন। 1206 খ্রিস্টাব্দে বলবন উপাধি নিয়েছিলেন এবং সিংহাসনে বসেন। রক্ত ও লোহনীতি এবং গুপ্তচর তিনি নিয়োগ করেছিলেন। দাস বংশের শেষ সুলতান কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্স ছিলেন তার গিয়াসউদ্দিন বর্মনের পর। এই কায়ুমার্সকে হত্যা করেন কে? জালালউদ্দিন খলজি, যিনি হলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। 70 বছর বয়সে তিনি কায়ুমার্সকে হত্যা করে জালালউদ্দিন খলজি 70 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। এই হলো দাস বংশের শেষ। এর পরবর্তী ভিডিওতে আমরা খলজি বংশ নিয়ে আলোচনা করব।